সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মধ্যে স্কিমের বিষয়ে আরও স্পষ্ট করল অর্থ মন্ত্রণালয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে গতকাল 1 জুলাই থেকে নিয়োগপ্রাপ্তরা পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন, আর সরকারি চাকরিজীবীরা আওতায় আসবেন 2025 সালের 1 জুলাই থেকে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, উন্নত দেশের পথ অনুসরণ করেই চালু করা হয়েছে স্কিম। তবে বিশ্লেষকরা বলছেন, এটি তাড়াহুড়ো করে বাস্তবায়নের বিষয় নয়। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। প্রবাস, প্রগতি, সুরক্ষা, প্রত্যয়, সমতা, মোট 5টি সর্বজনীন পেনশন স্কিম চালু রয়েছে। যদিও এনে আগে খুব বেশি আলোচনা হয়নি, তবে চলতি অর্থ বছরের বাজেট পাশের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামলে নতুন করে আলোচনায় আসে পেনশন স্কিমটি। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন ব্যবস্থায় 60 বছর বয়স থেকে পেনশন পাওয়ার বিষয় রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবসরে যান 65 বছরে। সেক্ষেত্রে আইনের সংশোধনী আনবে সরকার। যে একটা সাস্টেইনেবল পেনশন সিস্টেম করতে হলে পারে অবশ্যই সেটা ফান্ডেড হতে হবে, একটা ফান্ডের অধীনে চলতে হবে, এবং বিশ্বের দেশে দেশে কিন্তু ফান্ডেড পেনশনই আছে। প্রত্যয় স্কিমে 30 বছর চাকরি করলে আমরা বলেছি যে সম্ভাব্য মাসিক পেনশন হবে 1,24,660 টাকা। তাহলে 1,24,660 টাকাকে প্রতি মাসে ধরে 30 বছরে কত পায় সেটারে যোগ দেন। যদি পরেরটা তার থেকে বেশি হয় দেন কোনো কথা থাকার কথা না, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পরেরটার যোগফল বেশি। একটা স্কিম যখন ঘোষণা করেছে গত আগস্টে, এখন প্রত্যয় স্কিম করতে গেলে আমরা চালু করছি 1 জুলাইতে। একটা সময় তো আমরা নিয়েছি। এইভাবে সরকারি কর্মচারীদের প্যাকেজও ইন কোর্স অফ টাইম হবে। সরকারি, স্বায়ত্তশাসিত সহ সব একসাথে স্কিম চালু না করায় এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। প্রথমে একটা প্রশ্ন আসে যে এটা সার্বজনীন পেনশন স্কিম, অতএব সরকারের যেটা প্রয়োজন ছিল সেটা সব জায়গায় একই সময়ে স্কিমটা চালু করা। সরকারি সংস্থা, সরকারি প্রশাসনে, স্বায়ত্তশাসন সংস্থা এবং প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় করুক, তারপর ধীরে ধীরে অন্য জায়গায় প্রাইভেট হিসেবে যেতে পারতো। তবে এটা আমার মনে একটা এই ব্যাপারে একটা যথেষ্ট প্রশ্ন দেখা যায়। ইতিমধ্যে অনেকগুলি সংস্থা কিন্তু তারা তাদের ভিন্নমত পোষণ করে তারা আসতে চাচ্ছে না, এবং যারা রাজি হয়ে যায় তাদের সংখ্যা খুব বেশি না, অতএব সার্বজনীন এটা বলা যাবে না। প্রত্যেক স্কিমে পেনশনভোগীরা আজীবন পেনশন পেলেও স্ত্রী কিংবা উত্তরাধিকাররা আজীবন পেনশন পাবেন না। চাকরিজীবীর মৃত্যু হলে তার সর্বোচ্চ 75 বছর পর্যন্ত পেনশন সুবিধা পাবেন নমিনিরা। আশা করি তিনি গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জয় বাংলা।